হুজুরদের পিছনে সাহায্য সহযোগিতা করে, কিন্তু ব্যর্থ হয়ে গেলাম। তোমার দেওয়া কোরআনকে তারা সংবিধান হিসেবে মেনে নিয়ে এই কোরআন দিয়ে দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করতে আমার সাথে একমত না। এদের কাছ থেকে আমি ব্যর্থ হয়ে আসলাম। তাই এই জাতীয় মানসিকতা সম্পন্ন ম্যান আর ব্যক্তিদের ব্যাপারে তুমি আল্লাহর কাছে মামলা করলাম, এদের বিষয়টা তুমি নিজে করো। মামলা আল্লাহ রাসূল করে নাই। সে ম্যান, সে জাতীয় ব্যক্তি সৌদি আরবই ছিল, আমার দেশে নাই। আমার দেশের আওয়ামী লীগ গম, বিএনপি গম, তারা নামাজ পড়ে না, তারা হজ করে না, তারা যাকাত দেয় না, তাদের মাথায় টুপি আছে। কেন আমরা ইসলামমুখী করতে পারি না, কোরআনমুখী কেন করতে পারি না? দোষ আমাদের। আজ থেকে 11 বছর আগে আমাদের অবস্থা কেমন ছিল? আমরা মসজিদে তো অনেক সময় জুমার নামাজের খতিবদার মসজিদে যেতে পারি না, সিগন্যাল দিতে আসা যাবে না, হুজুর আসেন না, খবর খারাপ, নিউজ খারাপ। আমি আমার মসজিদে 38 বছর হলো খতিবের দায়িত্ব পালন করি, কিন্তু সেই পতিত গভর্নমেন্টের সিচুয়েশনে আমাকে 11 সপ্তাহ মসজিদের রাজ্যে নিষেধ করেছে। আম পাবলিক মুসল্লি, ভক্তবৃন্দ এবং ইমাম আর মুয়াজ্জিন আসা যাবে না, সংবাদ ভালো না। 11 সপ্তাহ পরে আমাকে সংবাদ সিগন্যাল দিল, আজকে আসে, আসা যাবে। যাওয়ার পরে কেবলমাত্র খুতবা শুরু হবে, ইতিমধ্যে খাদেমও কয়, মুয়াজ্জিনও কয়, মুক্তাদিও 3-4 জন কয়, থাকা যাবে না, ফিরে যান, চলে যান। কেন কেবল কিভাবে গিয়েছে? ওই যে বসে আছে মুজিবুর রহমান, মুখে দাঁড়ি, পাঞ্জাবি পায়জামা, উনি মসজিদের মাঝখানে সিঁড়িতে দাঁড়ায় টেলিফোন করলো, স্যার নিজামী সাহেবের কাছে পাইছি। আমি একা আইছি স্যার, একা আইছি, কনস্টেবলও নাই, ধ্যানও নাই, আজকে নিয়ে যেতে পারবো? অবশ্যই। কতদিন হলো ঘুরতেছি স্যার, বাসা ফেরত দিলাম, অফিসে গেলাম, ওনার বাড়িতে রাত্রেও গেছি, কেমনি ভিড় আজকে পাইছি, কনস্টেবল পাঠান, কনস্টেবল এইসব গেছে। যার ফলে আমাকে বলতেছিল আপনি যান। আমি বললাম আজকে যাবো না, আমার মন চালতেছে, হয়তো দপ্তরে যাওয়া নেই, আপনারা চুপ থাকেন, দেখা যাবেন কি করেন। ওই দিনকার আমার খুতবার সাবজেক্ট ছিল জীবন্ত নামাজ আর মৃত্যু নামাজ। কোন নামাজের আত্মা আছে, কোন নামাজের রুহু আছে, কোন নামাজের জীবন আছে, আর কোন নামাজ মরা, রুহু নাই, আত্মা নাই। এর উপরে আমি বক্তৃতা দিচ্ছি 45 মিনিট। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, উতলুমা উহিয়া ইলাইকা ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। গোটা পৃথিবীর মানুষ যদি প্রশ্ন করে কোরআন নামক ফেরেশতার কাছে, হে কোরআন, নিষ্পাপ হয়ে বেঁচে থাকতে চাই, পরহেজগার হয়ে বেঁচে থাকতে চাই, বেগুনাহ মাসুম হয়ে কবরে যেতে চাই, এর কোনো ব্যবস্থা তুমি কোরআনের কাছে আছে? কোরআন নামক ফেরেশতা জবাব দিচ্ছে, যারা আছে, আল্লাহ আমার কাছে মেসেজ দিছে। কি মেসেজ? বলে উতলু মা উহিয়া ইলাইকা ওয়া আকিমিস সালাত। দুটা কাজ তোমরা করো, ও পৃথিবীর মানুষ, দুটি কাজ তোমরা করো। কোরআন বুঝে বুঝে পড়ো, নামাজ বুঝে বুঝে পড়ো। ওই কোরআনের মধ্যে জাদু আছে, নামাজের মধ্যে যে স্পিরিট আছে, ওই নামাজ আর ওই কোরআন পৃথিবীর যাবতীয় পাপাচার থেকে তোমাকে বাঁচাবে। চ্যালেঞ্জ দিয়েছেন আমার আল্লাহ। এই আয়াতের সূরা আনকাবুত, সূরা আনকাবুতের এই আয়াতে কারিমের উপর আয়াতে কারিমা তেলাওয়াত করে জীবন্ত নামাজ আর মৃত্যু নামাজের উপরে খুতবা দিয়েছি, বক্তৃতা দিয়েছি। তারপরে নামাজ পড়লাম, নামাজের পরে মুনাজাত করলাম, সুন্নতিত্ব ব্রহ্ম সূরাতে পড়লাম, বাজার জুমা লিখলে ওরা বিরিশটা বাইরে যায়, ব্রহ্ম সূরা দিয়ে সুন্নত পড়লাম, নফলও পড়লাম। এরপরে ঘুরে বসে দেখি 50% লয়ে গেছে, বললাম যে তথ্য কি, আপনারা কি ভুল শুনলেন না? হেঁটে ভুল বললো, সব ঠিক আছে, সব ঠিক আছে। কেন যে গেল, উনি পরস্পরে বের হলেন আর মোবাইল করে কি জান কইলেন আর ইশারা দিলেন আর পুলিশ ব্যান নিয়ে চলে গেল, পুলিশ চলে গেল। বিকেলে আমার প্রোগ্রাম, ওখানে আমি শুক্রবার ওখানে আলহামদুলিল্লাহ খাই, খাবার ব্যবস্থা, এটা কিন্তু তো সার্কিট হাউস মসজিদে আমার দর্শে পড়ার মাগরিব পড়ে।
নষ্ট কোরআন দিয়ে এসা পরে বাসায় যাচ্ছি স্টেশনে তোলার কর্ম উঠে সেটা চা খাবো টিভি যেখানে বাঘের বাড়ি সেখানে জ্বর করে গেলাম স্যার বাসার কাছে একটা চা খাওয়াবো আমার হাত ধরে কয় আপনাকে পাইলে আজকে আমি চা খাবো শুধু চা নাস্তা পাবো মানবি না চা নাস্তা খাওয়াই না খাওয়াই বলবে ওখানে কথা বলবো কথা আমার সুন্দর হলো পিলার সবার উপরে খাওয়া দাওয়া করে চা নাস্তা খাইয়া কিনা বলেন কোন নিরিবিলি জায়গায় যাবো গভীর মাথায় দিয়ে গেল হাত ধরে আমার মন সাক্ষী দিচ্ছে যে দিচ্ছি তো পাকা রোড ও তো টেলিফোন করে দিছে তোমরা আহো ওই মাথায় যায় আমাকে তুলবো এই যে ভেবে আমি একেবারে শত সুযোগ গেলাম প্রস্তুতি নিয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে দাঁড়ায় আমার হাত দিয়ে কয় হুজুর আজকে আমার জীবনে অমর ফারুকের জীবনের যে প্রধান ঘটনা সেই ঘটনা ঘটে গেছে স্যার ভাইয়া কন খুলে কন আপনি তো মেলা জানেন দেই রসুলের কর্তান দ্বিখণ্ডিত করার জন্য রওনা দিছিল না বলে হ্যাঁ নাইম ইবনে আব্দুল্লাহ সে ছিল পথি মোর ঘুরে দিছিল যে সব নাম কয় ঘুরে দিছিল বোন ফাতেমা ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছে যে নবীর কাছে ইসলাম গ্রহণ তোমার বোন ফাতেমা করলো ওখানে তুমি ধরলে না আর ওই তিন বেচারা মায়ের পেটে দেখতে বাপ করছে আর 6 বছর বয়সে মা মারা গেছে তাক মেয়ে যাও আগে বোন ভগ্নিপতিকে সাইজ করো এই কথা করার পরে বোন ভগ্নিপতির বাড়িতে গেল যাওয়ার পরে নক করলো বিদ্যুৎ থেকে জবাব দিল ওই টিভি কিন্তু আমার করতেছে বিদ্যুৎ থেকে জবাব দিল বানানটা বাইর থেকে অমর করলো আর অমর এমনি খাতাম ফাতেমা করে যেহেতু মাস্তানা ছেলে দৌড়ায় ভিতরে যায় স্বামীকে বললো সাহেবকে বললো চামড়ার কাগজে লেখা ছিল তহা লুকায় আর একদম পুরো ওস্তাদ ছিল তাকে বললো যে ঢুকায় দিয়ে খাতা দিয়ে লেখেছো আমাকে তো মেরেই ফেলে দেবো তো পুরো মানুষটাকে যেন না হয় এরপরে সাতটা ঢুকলো সাহিত্যে তরবারে উল্টা পিটলো জমিনে পড়ে গেল মাটিতে পড়ে গেল রক্তাক্ত হয়ে গেল এরপরে ফাতেমাকে ধরলো 5 মিনিট পর ফাতেমা কয় ভাইয়া মার যে স্তন থেকে দুধ আমি গেছি তুমিও সেই স্তন থেকে দুধ খাইছো সেই মায়ের দুধের স্তনের কসম খেয়ে বলছে আমাকে হত্যা করে ফেলো কালেমা ছাড়বো না তুমি আমাকে কি ভাবছো কালেমা সম্পর্কে ধারণা আছে এই কথা ফাতেমা বলার পর ওমর কয় করতেছিলাম আমাকে কি দেওয়া যায় ফাতেমা সেদিন বলছিল ভাইয়া তুমি তো আব্দুল মুশরিক আমার আল্লাহ বলেছেন আল মুশরিকুন নাজিসুন তোমার গোটা বডি না পাক তাহলে পাক হওয়ার কেমনে গোসল করা লাগবে হাম্মামখানায় গেল গোসল করলো সাইদের কাপড় চোপড় দিল পড়লো গ্রামের জালিমাত বিছায়া দিল বসলো ওই সূরা তাহা এনে তার সামনে দিল ওমর ফারুক কি একবার তেলাওয়াত করে দিয়ে দিছিল না কতগুলো করলো কেন বড় হুজুরা কয় পাদ্রী হুজুরা কয় কোরআন বুঝে পড়লেও লাভ না বুঝে পড়লেও লাভ মানুষকে কোরআন থেকে পাকে সরাও না বুঝে বেশি বেশি পড়ো আর বুঝে যদি পড়বেন না হিতে বিপরীত হবে তুমি তো বকলম জেনারেল শিক্ষিত স্বল্প শিক্ষিত মাদ্রাসার বারান্দা পাড়া দেও নাই বুঝে পড়বে যে ক্ষতি হবো লাভের সে ক্ষতি কিন্তু বেশি হবে গ্রামার জানা নাই তারপরে সড়ক জানা নাই মিজান পড়ো নাই না আমি পড়ো নাই কাবিয়ে পড়ো নাই শহরের মোল্লা জামি পড়ো নাই তুমি কোরআন বুঝবে যাও জাকির নাইককে ব্যঙ্গ করে তারা কয় না এইভাবে মুখ পাকা করে কয় তাদের ডাক্তার কোরআন বুঝে পারছে তারা কি জানে ডাক্তার জাকির নাইক এই সার্কিটে কেন আসলো কেমনে আসলো ইতিহাস জানে 11 বছর 3 মাস চলছে 11 বছর 3 মাস এমনি খ্রিস্টান ডক্টর উইলিয়াম ক্যাম্বল চ্যালেঞ্জ করেছে 37টি আয়াতে কারিমা ভুল চ্যালেঞ্জ করেছে 11 বছর 7 মাস চলছে 12 বছর হইতে এক যুগ পূর্তি হইতে আর কয় মাস বাকি আছে 3 মাস 11 বছর 7 মাস 3 মাস গেছে 11 বছর 3 মাস গেছে আর বাকি আছে 7 মাস 7 মাস 9 10 11 12 বাকি আছে মার কাছে বলতেছেন ডাক্তার জাকির নাইক মার কাছে বলতেছেন আম্মা
আমার ঘুম হয় না করতে হলো কেন? তুমি এত আলেম পৃথিবীতে, আরব আমিরাতে, কুয়েত, কাতারে, ইরাক, ইরানে, বাংলাদেশে, উপমহাদেশে এত আলেম। আর আমার কোরআন, আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করলেন। আর ইউলিয়াম ক্যাম্পবেল বলল 37টি আয়াত, এখন একজন আলেম চ্যালেঞ্জ করলো না, আর 9 মাস পরেই আন্তর্জাতিক ভাবে এটা স্বীকৃতি পাবে যে কোরআনের 37টি আয়াত ভুল। নাউজুবিল্লাহ। 12 বছর পূর্তি হলেই, এক যুগ পূর্তি হলেই এই স্বীকৃতি এসে যাবে। আম্মা তোমার কাছে আমি দোয়া চাই, আমি এই সার্কেলে হাত দেব, আমি কোরআন অধ্যয়ন করব এবং ইউলিয়াম ক্যাম্পবেলের সাথে চ্যালেঞ্জ আমি করব। বললেন বাজার, তাহলে আজকে রাত্রে আমি তাহাজ্জুদ করব, তুমি আমার পাশে 12 রাকাত তাহাজ্জুদ করবে, একই জায়গায় মাঝে বসে তুমি পড়বে, আমি পড়বো, ভিন্ন ভিন্ন করবো। তাহাজ্জুদ একটু সময় যেন হাতে থাকে, ওই সময় তোমার মাথায় হাত দিয়ে, বাম হাত মাথায় দিয়ে, ডান হাত উঁচু করে আমি আল্লাহর কাছে দোয়া করবো। মা ডাক্তার জাকির নায়েকের মাথায় হাত দিয়ে, ডান হাত দিয়ে খাড়া হয়ে দোয়া করছিলেন 17 থেকে 18 মিনিট। আল্লাহ, এই জন্য দোয়া চাচ্ছি, এই জন্য মেধা চাচ্ছি। আমার ছেলে লেখাপড়া করে নাই, ছোট্টবেলায় আমি তাকে শুধু মুক্তবে পড়াইছি, সহি শুদ্ধ কোরআন পড়া জানে, একটি আয়াতের অর্থ জানে না, সে গ্রামার পড়ে নাই, প্লেন জেনারেল লাইনে লেখাপড়া। ডাক্তার, তুমি সাহায্য করো, তোমার কোরআনকে হেফাজত করার জন্য সে সাহায্য করছে। 18 মিনিট দোয়া করেছিলেন, পরের দিন থেকে কোরআন অধ্যয়ন শুরু করলেন। 3 মাস লাগে নাই, 3.5 মাসে সে চ্যালেঞ্জ করলো যে আমি জবাব দেব। এই জবাব তো শিকাগো শহরে গিয়ে দিল, লক্ষ লক্ষ জনতার মধ্যে জবাব দিল। ইউলিয়াম ক্যাম্পবেল মুসলমান হলো, এরপরে গোটা পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন শুরু করলো। উনি কয় আমি শুধু তাকাই আর আঙ্গুল বুলাই, তাকাই আর আঙ্গুল বুলাই, এরপরই আমার ভিতরে সব উঠে যায়। এমন মেমোরি, এমন মেধা আল্লাহ আমাকে দিয়েছে, সে জাকির নায়েক গোটা বিশ্ব মুসলিম জাতির জন্য নিয়ামত। আর আমার দেশের ওলামায়ে কেরামরা ব্যঙ্গ করে, ইতিহাস পড়ে না, জানে না, বোঝে না। তোরা কই গেছি কি? কোরআনকে যে স্থায়ীভাবে 37টি আয়াত ভুল পার্মানেন্ট হয়ে যাচ্ছিল 9 মাস পরে, কই গেছি কি? সুতরাং আমি কথা শেষ করবো। আমার আমি সাহেব বলছেন, সিগন্যাল দিয়েছেন, সন্দেশ দিয়েছেন, বহু কথা একদিন, না টাকা দিতে হবে না, শুধু গাড়ি ভাড়াটা দিয়ে এরপর আমি এসে কথা বলে যাবো। মসজিদ মিশনে আসেন, মিশন আর ভীষণ সমসাময়িক। আমি পেয়ে গেলাম নবী রাসূল সকলকে একই মিশন নিয়ে পাঠাইছেন, কারণ কালেমার প্রথম অংশ কমন না, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাদুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। নাম সংযোজন হয়েছে কিন্তু মিশন ভীষণ একই আছে। অতএব সেই মানে টিভি মুজিবুর রহমান আমার হুজুর, তার মানে আমি গেছিলাম আপনাকে নিয়ে, গাড়ি তুলবো, অর্ডার ছিল র্যাবের হাতে যাওয়া, কি যে অবস্থা আপনাকে করতো। আমার যখন আপনি বক্তৃতা শুরু করলেন জীবন্ত নামাজের উপরে, মৃত্যু নামাজের উপরে, আমার ভিতরে উলট পুলট হচ্ছিল হুজুর, মনে হয় কলিজা ফেরা ফেরা হয়ে যাচ্ছে যে কয় কি। কত বক্তার বক্তৃতা শুনলাম, কত মসজিদে ফুটবল শুনলাম, এই কথাগুলো কেউ পায় না, অ্যাকুরেট কথা। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন নামাজিদেরকে, কোরআনের তেলাওয়াত